সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চুল লম্বা করা সেরা 5টি প্রমাণিত পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন জানাচ্ছি সব কিছু। চুল লম্বা করার অনেকগুলো প্রমাণিত পদ্ধতি রয়েছে। এই পদ্ধতিগুলো যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে ইনশাল্লাহ আপনার চুলও লম্বা হবে। এটার জন্য প্রথমেই যেটা মেক শিওর করতে হবে সেটা হচ্ছে নিয়মিত তেল শ্যাম্পুর ব্যবধান। আপনি যেই তেল বা যেই শ্যাম্পুই ব্যবহার করেন না কেন সেগুলো যেন খুব বেশি কেমিক্যাল সমৃদ্ধ না হয় সেদিকে খেয়াল করবেন। এবার তেল আর শ্যাম্পুর ব্যবধান হবে একদিন পর পর। মানে আপনি যদি আগের দিন চুলে তেল দিয়ে রাখেন তাহলে পরের দিন শ্যাম্পু করবেন। এভাবে সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার চুলে তেল ও শ্যাম্পুর যখন নিয়মিত ব্যবধান থাকবে তখন আপনার চুল হবে লম্বা, মজবুত। চুল পড়া অনেকখানি কমবে যেহেতু চুলের স্কাল্পটা পরিষ্কার থাকবে। শ্যাম্পু লাগানোর সময় যে জিনিসটা করবেন সেটা হচ্ছে শ্যাম্পুকে কিছুর মধ্যে গুলিয়ে পাতলা করে তারপরে আপনারা সেটা চুলে অ্যাপ্লাই করবেন। ডিরেক্ট মোটা শ্যাম্পুটা চুলে অ্যাপ্লাই করা থেকে বিরত থাকবেন। চুলে যখন শ্যাম্পুটা আপনারা পাতলা করে ব্যবহার করবেন তখন সেটা আপনারা অনায়াসেই চুলের স্কাল্পে লাগাতে পারবেন ও ভালোভাবে পরিষ্কার করতে পারবেন। স্কাল্প পরিষ্কার করার ক্ষেত্রে অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হাত বা নখ ব্যবহার না করে সিলিকনের বর্তমানে ব্রাশ পাওয়া যায় সেগুলো ব্যবহার করবেন। কেননা হাত বা নখ দিয়ে কিন্তু আমাদের স্কাল্পের উপরে আমরা যখন আঁচড় দিই তখন এতে স্কাল্পের ক্ষতি হতে পারে, কিন্তু সিলিকনের ব্রাশগুলো সফট হওয়ার কারণে এগুলো দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায় স্কাল্পটা। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই সপ্তাহে 1 বার বা 2 বার এই হেয়ার প্যাকটা ব্যবহার করবেন। এই হেয়ার প্যাকটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা শুনুন। প্রথমে নেবেন কিছুটা মেহেদি পাতা। মেহেদি পাতা কিন্তু অনায়াসে আমাদের আশেপাশে পাওয়া যায় অথবা বাজারেও পাওয়া যায়। সেটার সঙ্গে 1 চামচ মেথি ভেজানো। সারা রাত ধরে মেথিটাকে ভিজিয়ে রাখবেন, তারপরে সকালবেলা আপনারা এটা হেয়ার প্যাকে ব্যবহার করবেন। মেথি, মেহেদি পাতা, তার সঙ্গে মিশিয়ে দেবেন আপনারা কয়েকটা লবঙ্গ, সেটাও সারা রাত ভিজিয়ে ব্যবহার করবেন। এই 3টে উপকরণকে একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। ফাইনালি কিছুটা অ্যালোভেরা জেল ও একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে আপনারা এটাকে খুব মিশিয়ে তারপর এটা চুলে অ্যাপ্লাই করবেন। যদি আপনি ডিম পছন্দ করেন তাহলে এটাতে আপনি একটা ডিম দিতে পারেন, তবে পার্সোনালি আমার ডিমের গন্ধটা সহ্য হয় না বলে আমি দেই না। এভাবে যদি আপনারা এটা অন্তত সপ্তাহে 1 বারও ব্যবহার করেন তাহলে 1 মাস পরে খুব ভালো রেজাল্ট পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি। আরেকটা বোনাস টিপস দেবো, সেটা হচ্ছে যখন আপনারা রাতে ঘুমোবেন তখন অবশ্যই চুলে বেনুনি করে ঘুমাবেন, তাহলে চুল ছিঁড়বে কম, চুলগুলো গোছানো থাকবে আর চুল লম্বা হবে। ফাইনালি বলবো যে আপনি যে তেলটা চুলে অ্যাপ্লাই করবেন সেই তেলটাকে একটু মজবুত করার জন্য একটা পেঁয়াজ, 1 চামচ মেথি দানা, সেই সঙ্গে যদি সম্ভব হয় জলপাই বা আমলকির মধ্যে কোনোটা যদি জোগাড় করতে পারেন সেটা দিয়ে দেবেন, আর যদি না পারেন তাহলে থাক। এই সবটাকে একসঙ্গে আপনারা চুলায় একদম লো হিটে জাল করবেন। ততক্ষণ পর্যন্ত জাল করবেন যতক্ষণ পর্যন্ত না এগুলোর কালারটা একটু সোনালি বর্ণ হয়ে আসে। যখনই সোনালি বর্ণ হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করবেন, আর একটু কুসুম গরম অর্থাৎ আঙুল দিলে এটা আঙুল সহ্য করতে পারে এই অবস্থা যখন তেলের টেম্পারেচার থাকবে তখন তেলটা আপনারা চুলে অ্যাপ্লাই করবেন, আর চেষ্টা করবেন অ্যাপ্লাই করার পরে রোদে বসে থাকতে। এভাবে যদি আপনারা হেয়ার কেয়ার করেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আপনার চুল লম্বা হবেই হবে এবং আপনার চুল পড়া বন্ধ হবে, নতুন চুল গজাবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল।